এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন উপজাতি আছে, আছে না নাই? এরা যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের প্রতি অনুগত্যশীল থাকবে, এদের মাধ্যমে যদি রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, এরা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো শয়তান, তাহলে আর পাছার চামড়া থাকবে না। ঠিক, একজন মানুষ তো ভুল করতেই পারে। আপনি যদি তার আনুগত্যে থাকেন, আপনার উচিত হচ্ছে আপনাকে তার ভুলটা ধরিয়ে দেওয়া। আপনি যদি তার ভুলটা ধরিয়ে দেন, তাহলে এই লোকটা সংশোধন হওয়ার সুযোগ পাবে। আর যদি আপনি ভুল না ধরিয়ে দেন, গোটা জাতি শুদ্ধ গোল্লায় যাবে। ঠিক না? আপনার এই দেশে যারা শাসন কার্য পরিচালনা করছে, মনে করছেন এরা নিজের ইচ্ছে এরকম করছে না? অধিকাংশ তেলবাজির কারণে এরকম করছে। আমরা বাঙালি হচ্ছে তেলবাজ জাতি। কি জাতি? তেলবাজ জাতি। আপনার যদি বল করেন, যদি বলটা উঠে যায়, নেতা 6 হয়ে গেছে। এই যে অবস্থা, এই তেলবাজির কারণে আমাদের দুর্দশা, আমাদের শাসকও এরকমের ভয়ঙ্কর খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তেলবাজি না কইরা নেতার যদি ভুল হয় সাথে সাথে সংশোধন করে দেওয়া। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কথা কি বুঝতে পারলাম? এই জন্য আমরা অন্যায় দেখলে কি চুপ থাকবো নাকি প্রতিবাদ করব? জোরে বলুন না। অন্যায় দেখলে কি করব? প্রতিবাদ করব। এইগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক দায়িত্ব। এইবারে আমি আমার সময়ের মধ্যে ইনশাআল্লাহ কথাগুলো শেষ করব ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দেশের স্বাধীনতা রক্ষা আসলে আমাদের করণীয়টা কি? এই যে দেশ, আমরা স্বাধীন দেশ পেয়েছি, একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যে কোনো জিনিস আপনি অর্জন করতে পারেন যতটা না সহজে, তার চেয়ে সেটাকে টিকিয়ে রাখা বড় কঠিন। এটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব। এই জন্য দেখেন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে একটু যাই, তাহলেই বুঝতে পারবেন যে স্বাধীনতাটাকে কীভাবে টিকিয়ে রাখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা কি রাসূলের কোনো আত্মীয় স্বজনের বাড়ি ছিল? ছিল বলতে নানা বাড়ি ছিল তখন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের তো কেউ ছিল না, ছিল তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোকও ছিল মক্কায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন এবং মদিনাকে আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলতে করে না? কি করলেন? মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করলেন। বলেন তো, যখন রাসূল মদিনায় গেছে তখন কি মদিনার সবাই মুসলমান? না। মুসলমান সবাই কি ছিল? ইহুদিদের সংখ্যা বেশি ছিল, ছিল না? ইহুদিদের বহু গোত্র ছিল, আউস, খাজরাজ, বনু নাজির, বনু কাইনুক, এরকমের বহু গোত্র ইহুদিদের ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদেরকে নিয়েও ওই মদিনা রাষ্ট্র গড়ছেন কি করেন নাই? গড়ছেন না? একটু বুঝতে হবে। তোমরা যত তন্ত্রমন্ত্র করে, সমাজতন্ত্র বলো, রাজতন্ত্র বলো, গণতন্ত্র বলো, যে কোনো তন্ত্রই করো না কেন, কোথাও কোনো শান্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আমার রাসূলের আদর্শের দিকে ফিরে যাওয়া যাবে। আমার রাসূল মদিনায় রাষ্ট্র গড়ার পরে একটা মদিনা সনদ করলেন। পৃথিবীতে আর কোনো লিখিত সংবিধান এই মদিনা সনদের আগে ছিল না। কারো মাথায় এরকমের কিছু ঢুকে নাই। আমাদের সংবিধান কারো পক্ষে মুখস্থ রাখা সহজে সম্ভব না। এত বড় একটা বই, ধারার কোনো অভাব নাই। আবার ধারার পরে 1.1, 1.2 এরকমের ধারা, উপধারাও আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল মদিনায় একটা সনদ করলেন, একটা সংবিধান করলেন, যেইটা মাত্র ছিল 53টা ধারা। কয়টা ধারা? এই 53 ধারার সংবিধান দিয়া মদিনা রাষ্ট্র চলছে। রাষ্ট্র আরো বিভিন্ন রাষ্ট্র বিজিত হয়েছে, রাষ্ট্রের ব্যাপ্তি বেড়ে গেছে। এরকমের করতে করতে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাষ্ট্রটা আর শুধু মদিনার মধ্যে বা আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো পৃথিবীর অর্ধেক মুসলমানরা নেতৃত্ব দিছে। কি ছিল সেই উসুল? সেইটা যদি আমরা জানতে পারি, আমাদের বাংলাদেশ যতই ছোট হোক না কেন, আর যারাই বলুক না কেন, আমাদের উপর প্রভুত্ব খাটাতে চাক না কেন, ওরাও নতি স্বীকার করতে বাধ্য হবেই। বুঝতে পারলাম কথা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আমার বন্ধুগণ তিনি একটা মদিনা সনদ রচনা করলেন। মনে রাখবেন, দেশের প্রতি অবহেলা করার কোনো যুক্তি আপনার কাছে থাকতে পারে না। কারণ ইসলামের প্রতি আঘাত আনলে যেরকমের জেহাদ ফরজ হয়ে যায়, দেশের প্রতিও যদি বিদেশি শত্রুরা আঘাত করে আপনার জন্য জেহাদ ফরজ হয়ে যায়। আপনার আর ঘরে বসে আঙ্গুল চুষার সুযোগ
নাই। এই জন্য আমরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা শরীফটা প্রবর্তন করলেন, তার মধ্যে যে প্রথম ধারাটা ছিল কি, যে বহিরাগত শত্রুর মোকাবেলায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। এটা চুক্তি করছেন কাদের সাথে? ইহুদিদের সাথে। বহিরাগত বলতে কারা? মদিনার বাইরে থেকে যে সকল শত্রুরা আছে, মক্কায় কুরাইশরা আসতে পারে, তারপরে আপনার ইয়ামেন থেকে আসতে পারে, পারস্য থেকে আসতে পারে, সিরিয়া থেকে আসতে পারে, যারাই আসবে না কেন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান, এটার কোনো পার্থক্য থাকবে না। দেশের জন্য, দেশের যারা শত্রু তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব, ঠিক না? এই চুক্তি করলেন। এই চুক্তি করার পরে দেখেন এইবার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় স্বাধীনতা দিয়ে দিলেন সবাইকে। আমাদের মতো বলে না যে ধর্ম নিরপেক্ষতা, কি দিয়েছেন? ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন। ইহুদিরা ইহুদিদের মতো ধর্ম পালন করবে, তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না। মুসলিমরা মুসলিমদের মতো ধর্ম পালন করবে, তাদেরকেও কোনো বাধা দেওয়া যাবে না। দেশের যারা শত্রু আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ভিন দেশে কোনো শত্রু যদি আক্রমণ করে, ইহুদিরাও সাহায্য করবে, মুসলমানরাও সাহায্য করবে, ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে হবে। এইভাবে যখন হলো, বদরের যুদ্ধে মুসলমানগণ জয় লাভ করে গেল। আমার বন্ধুগণ, যখন এই বদরের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে গেল, এই ইহুদিদের মধ্যে তখন আবার শয়তানি শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? শয়তানি শুরু হয়ে গেল, চক্রান্ত শুরু হয়ে গেল। অথচ দেশকে রক্ষা করা, দেশের প্রতি অনুগত থাকা বড় একটা দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইনান লা তামাসসুহুমুন নার, দুইটা চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না। একটা চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে কাঁদে। কোন চোখটা? যেটা আল্লাহর ভয়তে কাঁদে। আহা আল্লাহ, আপনি জাহান্নাম বানাইছেন, যদি আপনি আমাকে ওই জাহান্নামের মধ্যে দিয়ে দেন, না জানি কত শাস্তি অপেক্ষা করতেছে, আমি কেমনে সহ্য করব। এই আল্লাহর ভয়তে যার চোখ থেকে পানি পড়ে, আছে না নাই? আল্লাহর বান্দা এরকম আছে না? আছে। এই জমিনে আল্লাহর বান্দা এরকম আছে যারা আল্লাহর ভয়তে ক্রন্দন করে, ঠিক কিনা? যখন আপনি আমি ঘুমায়া থাকি, এরা তখন ঘুমায় না, এরা সিজদায় পড়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, তাদের চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরে। কার ভয়তে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে তাদের চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা চক্ষু কখনোই জাহান্নামের আগুনে জ্বলবেন না। একটা চক্ষু হলো যার চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে অশ্রু বের হয়। আর একটা চোখ হলো আইনুল বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার জন্য, দেশকে পাহারা দেওয়ার জন্য যারা নিয়োজিত থাকে, তাদের চোখও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে বিজিবি আছে না? বর্ডার গার্ড বাংলাদেশ, আগে ছিল বিডিআর। এরা দেখবেন কত পরিশ্রম করে এই দেশ পাহারার জন্য। পাহাড়, জঙ্গল, নদী, মশার কামড় ইত্যাদি ইত্যাদি খেয়ে দুর্গম এলাকায় এই দেশের সীমানা তারা নির্বিঘ্নে পাহারা দিচ্ছে। তাদের কোনো ভয় স্পর্শ করতেছে না, তাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করতেছে না। তারা যদি সঠিক নিয়াতে, আর যদি তারা মুসলমান হয়ে থাকে, কারণ মুসলমান না হলে আমলের কোনো দাম নাই। আছে? কথা বলেন। সে হয়তো বা দেশ থেকে দুনিয়ার মর্যাদা পেতে পারে, কিন্তু মুসলিম হলে দুনিয়ায়ও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। এই জন্য সে যদি মুসলিম হয়ে থাকে, যেই বিজিবি সদস্য এই দেশকে পাহারা দেবে আল্লাহ রাসূলের ভাষায়, তাহলে সে হচ্ছে, তার চোখটা জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার বন্ধুগণ, এই জন্য দেশের প্রতি সবসময় অনুগত থাকাটা আমাদের কর্তব্য, দেশের প্রতি ভালোবাসা থাকাটা আমাদের কর্তব্য। দেশের কোনো ক্ষতি না হয় সেই দিকে আমাদের দৃষ্টি সবসময় রাখতে হবে। যে কথা বলতেছিলাম, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন, কিন্তু বদরের যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করার পরে এই ইহুদিরা, যা গত সপ্তাহে বলেছিলাম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা আমাদের কেউ বন্ধু, মনে আছে তো? এরা কি বন্ধু? কথা বলেন। এরা কেউ বন্ধু না, এরা আপনার কেউ ভালো চাইবে না। এরাও সেরকমের হলো। মদিনায় একটা ইহুদি গোত্র ছিল, নাম ছিল বানু কাইনুকা। কি নাম ছিল?
বানু কাইনুকা, একটু নামটা মনে রাখেন সবাই, বানু কাইনুকা। এই বানু কাইনুকা একটু ধনী সম্প্রদায়ের লোক ছিল। তাদের ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। কিসের ব্যবসা? যারা স্বর্ণের ব্যবসা করে, অল্প টাকা যার পুঁজি সে স্বর্ণের ব্যবসা করতে পারে? কথা বলেন না। যে ডাইল সেলের ব্যবসা করে আর যে স্বর্ণের ব্যবসা করে, দুইজনের কি পুঁজি এক? বুঝেন নাই? যারা স্বর্ণের ব্যবসা করে তারা একটু অভিজাত শ্রেণী হয়, ধনী শ্রেণী হয়। এই বানি কয়নিকা একটু ধনী শ্রেণী ছিল, মদিনার কাছাকাছি তাদের দুর্গ ছিল। তো তারা এই যে ধনী শ্রেণীর, এখন মুসলমানদের প্রতি তারা চক্রান্ত শুরু করে দিয়েছে এবং মুসলমানদের আনুগত্যের মধ্যে তারা আর থাকতে চায় না, তারা ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে তাদের কাছে গেলেন, সবাইকে একত্রিত করলেন, একত্রিত করে বললেন, ও বনু কাইনুকা, তোমরা তো আমাদের সাথে চুক্তিবদ্ধ ছিলে, মদিনার সনদ অনুযায়ী বহিরের কোনো শত্রুর সাথে তোমরা হাত মিলাতে পারবা না। এই দেশের প্রতি সকলের তোমরা চুক্তিবদ্ধ, ধর্ম মানো কিংবা না বলো, কিন্তু দেশ রক্ষায় সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু ওরা মনে করছে যে আপনি মক্কার কুরাইশদের সাথে জয়লাভ করছেন মনে করে আমাদের সাথেও জয়লাভ করবেন, এইটা মনে করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একরকমের রাসূলকে হুমকি দিল। কি দিল? হুমকি দিল যে আপনি মক্কার কুরাইশদের সাথে বদরের যুদ্ধে জয়লাভ করছেন মনে করছেন যে আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আমাদের কাছে এটা মনে করেন না। এইটা বলার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তিনি এই জগতে যুদ্ধ বাজাতে আসেন নাই, তিনি এই জগৎকে বিশৃঙ্খল করার জন্য আসেন নাই, বরং অন্ধকারে নিমজ্জিত পৃথিবীকে শান্ত করার জন্য তিনি আগমন করেছেন। তিনি তো সহজে যুদ্ধ বাজাতে চান না, তাদেরকে তারপরও ছেড়ে দিলেন, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়া হলেন না। ঘটনাক্রমে তাদের বাজারে যখন একজন মুসলিম মহিলা গেল, মুসলিম মহিলা যাওয়ার পরে তখন তারা এই মুসলিম মহিলাকে বিবস্ত্র করার চেষ্টা করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। কি করার চেষ্টা করলো? বিবস্ত্র করার চেষ্টা করলো। একজন মুসলিম যুবক দেখে তাকে হত্যা করে ফেললেন সাথে সাথে, কারণ কোনো মুসলিম যুবকের পক্ষে এটা দেখা সম্ভব না। কিন্তু আমাদের যুবকরা তো আর মুসলমানের পর্যায়ে তো অনেক পড়ে না, এরা তো নিজেরাই বিবস্ত্র করে এখন। নাহলে ধর্ষণকারী কোত্থেকে আসলো, চাঁদাবাজ কোত্থেকে আসলো? তাহলে এরা কি মুসলমানের আদর্শে গড়ে উঠছে? ওঠে নাই। যখন দেখছে ইহুদি মুসলমান মেয়েকে লাঞ্ছিত করতেছে, এইটা কোনো পুরুষ, কোনো মুসলিম পুরুষ সহ্য করতে পারে না, যুবক তাড়াতাড়ি হত্যা করে ফেললো। হত্যা করার পরে ওরা সব দুর্গের ভিতরে ঢুকলো। আল্লাহ রাসূলের কাছে খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা। আপনি তো ইহুদি বনু কাইনুকাকে ছাড় দিয়েছেন, কিন্তু ওদের বাজারে স্বর্ণের দোকানে যাওয়ার কারণে আমাদের মা বোনদেরকে ওরা বেইজ্জতি করেছে, তারা তাকে বিবস্ত্র করতে চেয়েছে, আমি তাকে হত্যা করেছি। আল্লাহ রাসূল বলছে আর সুযোগ দেওয়া যায় না। কি করা যায় না? আর সুযোগ দেওয়া যায় না। তোমরা যারা নারী অধিকার নিয়ে কথা বলো, নারীকে পণ্য বানাও, 2 টাকার একটা শ্যাম্পুর পকেটে নারীর উলাঙ্গ আর ধুলাঙ্গ ছবি দিয়ে দাও, এটা কি নারী সম্মান? রিসিপশনে মেয়েকে মেকআপ টেকআপ সেই টাইট ফিট পোশাক পরাইয়া বসায় রাখো, এটা কি নারী সম্মান? কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তার প্রতি কটাক্ষমূলক কথা বলতে ছেড়ে দিয়েছেন, যেই নারীর শিরোধানি করার চেষ্টা করছেন আল্লাহ রাসূল ছাড় দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। এখন আর ছাড় দেওয়ার সময় নাই। ওদের দুর্গ 15 দিন পর্যন্ত অবরুদ্ধ করলো, শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, তোমরা আর এই দেশে থাকার অধিকার রাখো না। যেহেতু তোমরা রাষ্ট্রের প্রতি অনুগত নাও, রাষ্ট্রের সাথে তোমরা বেঈমানি করছো, আমাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরেও তোমরা চুক্তি ভঙ্গ করেছ। মদিনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা ছিল, সেই শান্তি বিশৃঙ্খলাতে তোমরা পরিণত করেছ। সুতরাং এই দেশে আর থাকার তোমাদের কোনো অধিকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে মদিনা থেকে বের করে দিলেন। আপনি সবসময় মনে করবেন যে না, আপনার শান্তির বাণী সবসময় কাজ করবে, বিষয়টা এরকমের না। যেরকমের কুকুর ওই রকমেরই মুগুর। কথা বুঝতে পারছেন? বদমাশি করবা, সাইজ করে দিতে হবে, এটা সিস্টেম। তো আমি বলতে চাই, এদেশের বিভিন্ন ধর্মের লোক আছে, তো এর মধ্যে 90% উপর হলো মুসলমান।